হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার 17 অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা 22। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি অধ্যায় 17 শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা 22। অদেশকালে যদ দানম অপাত্রেভ্য চ দীয়তে অসৎকৃতম অবজ্ঞাতম তৎ তামসম উদাহৃতম। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। অদেশকালে, দেশকাল বিচার না করে অনুপযুক্ত দেশে বা অসুচি স্থানে, এবং অকালে মানে অসময়ে, অপাত্রেভ্য অনুপযুক্ত পাত্রে, চ এবং দানম দান, দীয়তে দেওয়া হয়, অসৎকৃতম সৎকার শূন্যভাবে, অবজ্ঞাতম অবজ্ঞা সহকারে, যৎ যে, দানম দান, দীয়তে দেওয়া হয়, তৎ তা, তামসম তামসিক, উদাহৃতম বলা হয়। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? অনুপযুক্ত দেশে বা অসুচি স্থানে এবং অশুভ সময়ে, অনুপযুক্ত পাত্রে যে দান দেওয়া হয় সৎকার শূন্যভাবে এবং অবজ্ঞা সহকারে, তাকে তামসিক দান বলা হয়। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে তামসিক দানের কথা বর্ণনা করেছেন। ভগবান বলেছেন অদেশে অর্থাৎ অনুপযুক্ত স্থানে দান হল তামসিক দান। ইতিপূর্বে আমরা দেখেছি যে পুণ্যক্ষেত্র, তীর্থক্ষেত্র, নদী তীর, মঠ মন্দির ইত্যাদি হল দানের প্রশস্ত স্থান। তাহলে এখানে অনুপযুক্ত স্থান বলতে কি বোঝানো হয়েছে? শাস্ত্রে বলা হচ্ছে যে স্থানে কোনো পুণ্য কার্য হয়নি, যে স্থান ম্লেচ্ছ, অধ্যুষিত, অস্পৃশ্য, পুলিন্দ, হুন, কিরাত, খস ইত্যাদি অস্পৃশ্য জাতি যেখানে বাস করে বা ম্লেচ্ছ জাতি যেখানে বাস করে, সেগুলো হচ্ছে অসুচি দেশ। যেখানে ভগবানের নাম গুণগান হয় না, যে স্থানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয় না, সেই সকল স্থানই হল অনুপযুক্ত স্থান বা অদেশ। এইটি মনে হয় যে কোনো ব্যক্তি যদি শুদ্ধ মনে ভগবত জ্ঞানে কোনো ব্যক্তিকে ফলের আশা শূন্য হয়ে দান করেন, তাহলে সেই দানের দ্বারা যে স্থানে বসে দান করা হয় সে স্থানটিও শুদ্ধ হয়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে যেখানে রোজ ভক্ত সমাগম হয়, যেখানে ভগবানের নাম গুণগান হয়, যেখানে যজ্ঞ হয়, যে স্থানে শাস্ত্র গ্রন্থাদি পূজিত হন, সে স্থানটি তীর্থস্বরূপ হয়ে যান। সাধুরা যে পথ দিয়ে যাতায়াত করেন সেই পথের দুই পার্শ্ববর্তী স্থানও কাশী সমতুল্য হয়ে যায়। শিব এবং পার্বতী একদিন আকাশপথে যাচ্ছিলেন কোথাও। হঠাৎ করে শিব ঠাকুর পার্বতীকে নিয়ে একটি নির্জন স্থানে নেমে পড়লেন আর সেখানে ধুলায় গড়াতে লাগলেন। পার্বতী বললেন, কি ব্যাপার শিব ঠাকুর,
আপনি এখানে গড়াচ্ছেন কেন? শিব ঠাকুর বললেন, বহুকাল পরে এখানে একজন ভক্ত বৈষ্ণবের আগমন হবে, তিনি ভক্তর সঙ্গে অনেক নাম সংকীর্তন করবেন, তাই এই পবিত্র স্থানে আমি গড়াগড়ি দিয়ে গেলাম। তাহলে দেখুন, যেখানে নাম সংকীর্তন হয়, ভক্ত সমাগম হয়, সে স্থানটি তীর্থস্বরূপ। একজন ব্রাহ্মণের কাহিনী আমরা এ প্রসঙ্গে স্মরণ করতে পারি। এদেশে এক সময় দুর্ভিক্ষ দেখা দেয়, মানুষ অনাহারে কষ্ট পেতে থাকে। এক ব্রাহ্মণ কয়েকদিন উপবাসে থাকবার পর একদিন কিছুটা ছাতু ভিক্ষা পায়। বাড়িতে এসে সেই ছাতু জল দিয়ে মেখে খাবার আয়োজন করে। তারা সেই ছাতুটুকু 4 ভাগ করল। 1 ভাগ ব্রাহ্মণের জন্য, 1 ভাগ তার স্ত্রীর জন্য, 1 ভাগ পুত্রের জন্য, আর 1 ভাগ পুত্রবধূর জন্য। তারা খেতে উদ্যত হয়েছে। এমন সময় একজন ভিক্ষুক এসে উপস্থিত হলো। সে খাবার চাইছে। ব্রাহ্মণ নিজের খাদ্যটুকু তাকে দিয়ে দিলেন। ভিক্ষুকটি খেলো, কিন্তু তার পেট ভরল না। সে আরো একটু খাবার আশা করছে। ব্রাহ্মণের স্ত্রী তাকে নিজের ভাগটুকু দিয়ে দিলেন। ভিক্ষুক খাবারটি খেলো, কিন্তু তার পেট ভরল না। সে আর একটু আশা করছে। ব্রাহ্মণের পুত্রটি তার ভাগটুকু দিয়ে দিল। এইভাবে ব্রাহ্মণের পুত্রবধূও তার খাবারের অংশটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন। ভিক্ষুকটি আহার গ্রহণ করে অত্যন্ত পরিতৃপ্ত হলেন। আহার শেষে ভিক্ষুকটি রূপ পরিবর্তন করলেন। তিনি দেবতার রূপ ধারণ করলেন। তিনি ছিলেন যম মহারাজ। তিনি বললেন যে, আমি তোমাদের ভক্তির পরীক্ষা নিতে এসেছিলাম। তোমাদের দানে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। তোমাদের জন্য স্বর্গের দ্বার খোলা থাকবে। যম মহারাজ চলে গেলেন। এরপর একটা বেজি এসে ওই জায়গায় গড়াগড়ি করতে লাগলো আর ধুলা মারতে লাগলো গায়ে। বেজিটির অর্ধেক শরীর সোনা হয়ে গেল। এর বহু বর্ষ পরে যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করেছিলেন। যুধিষ্ঠির মহারাজ মনে মনে ভাবছেন, আমি অতি সুন্দর এবং বৃহৎ যজ্ঞ সম্পাদন করেছি। আমি অনেক দান ধ্যান করেছি। এমন দান ধ্যান, এমন যজ্ঞ ইতিপূর্বে বোধ করি আর কেউ করেনি। এরকম তিনি ভাবছেন। এই সময় সেই বেজিটি এসে যজ্ঞস্থলে গড়াগড়ি দিতে লাগলো। মহারাজ বললেন, কি ব্যাপার, তুমি এখানে গড়াগড়ি দিচ্ছ কেন? বেজিটি বলল, মহারাজ, আমি বহুদিন পূর্বে একটি দান কার্য দেখেছিলাম। আমি দেখছি আপনার দানটি সেই রূপ হয়েছে কিনা। সেই দানের স্থলে গড়াগড়ি দিয়ে আমার অর্ধেক অঙ্গ সোনা হয়ে গিয়েছিল, কিন্তু আপনার যজ্ঞস্থলে গড়াগড়ি দিয়ে আমার বাকি অর্ধেক অঙ্গ সোনা হলো না। তাই বুঝতে পারলাম যে আপনার যজ্ঞ এবং দান সেই রূপ হয়নি। তাহলে দেখুন, দান কার্য ভাবের উপরে, ত্যাগের উপরে, বৈরাগ্যের উপরে নির্ভর করে। যে স্থানে বসে আপনি ভগবত বুদ্ধিতে নিঃস্বার্থভাবে, নিষ্কামভাবে কিছু দান করবেন, তাহলে সেই দানই হবে মহত্তম দান। তার জন্য স্থান, কাল, পাত্র বিবেচনারও প্রয়োজন নেই, কারণ ভগবান সর্বত্র সবার মধ্যে বিরাজ করছেন। এই যে ভগবান সর্বত্র আছেন, সবার মধ্যে আছেন, তিনি দান দিচ্ছেন, তিনি দান নিচ্ছেন, তিনি দানের বস্তু, তিনি দানের কর্ম। এই বুদ্ধি নিয়ে যে কোনো স্থানে, যে কোনো ব্যক্তিকে, যে কোনো সময়ে দান করা যায় এবং সেটা মহত্তম দান। ধর্মের 4 পাদ: সত্য, তপস্যা, দান, দয়া। কলিতে অবশিষ্ট আছে শুধু দান ধর্ম। তাই যে কোনো সময়, যে কোনো ভাবে দান করুন, তাতেই মঙ্গল হবে। দানের ফলে বস্তু শুদ্ধ হয়, যজ্ঞের ফলে ভূমি শুদ্ধ হয়, স্নানের ফলে দেহ শুদ্ধ হয়, মন্ত্র জপের মাধ্যমে আত্মা শুদ্ধ হয়।
দানের জন্য ভালো সময় উল্লেখ আছে শাস্ত্রে, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ ইত্যাদি। কিন্তু আপনি যদি এই সময়ের বাইরে দানগুলো করেন তাহলে সেটা অসময় বলা হচ্ছে। কিন্তু আপনি যদি ভগবত বুদ্ধিতে যে কোনো দিন যে কোনো সময়ে নিষ্কাম ভাবে দান করেন, যেটা আগে বললাম, শাস্ত্রের বিশেষ শুভ দিনক্ষণের মধ্যে যদি সেই দিন নাও পড়ে তাহলেও সেই দিনটি শুভ হয়ে যাবে ভগবানের ইচ্ছায়। শাস্ত্রে উপযুক্ত পাত্র বলতে সৎ, বিদ্বান, ধার্মিক, সাধুগুরু, বৈষ্ণব, ব্রাহ্মণকে বোঝানো হয়েছে। কিন্তু আপনি যদি একজন ক্ষুধার্ত ব্যক্তিকে অন্নদান করেন, আপনি যদি একটা বস্ত্রহীন ব্যক্তিকে লজ্জা নিবারণের জন্য বস্ত্র দান করেন, আপনি যদি তৃষ্ণার্ত ব্যক্তিকে জল দান করেন, আপনি যদি অসুস্থ ব্যক্তিকে ওষুধ দান করেন, তাহলে যে কোনো সময়ে ভগবত বুদ্ধিতে এই দানটি আপনি করতে পারেন। তাতে কোনো প্রত্যব্যয় নেই, কোনো অশুভ নেই, কোনো অমঙ্গল নেই, বরং সর্বত মঙ্গল রয়েছে। দেখুন, অপাত্র বলতে কাদের বোঝানো হচ্ছে? অপাত্র বলতে চোর, ডাকাত, যারা সৎ ব্যক্তির অনিষ্ট করে, যারা বিশ্বের অহিত করে, সর্বজীবের অমঙ্গল করে, যারা দুষ্ট ব্যক্তি, তাদের বোঝানো হচ্ছে অসৎ পাত্র। তো সেই অসৎ পাত্রগুলোকে তো দান করতে শাস্ত্রে নিষেধ করা হয়েছে, যে চোর, ডাকাত, যারা সৎ ব্যক্তির অনিষ্ট করে, বিশ্বের অমঙ্গল করে, তেমন ব্যক্তিকে দান না করাই কর্তব্য। তবুও অন্ন, বস্ত্র, জল, ওষুধ এগুলো যে কোনো ব্যক্তিকে দান করা যায় তার প্রাণ রক্ষার জন্য, মান রক্ষার জন্য। দেখুন, গীতা গ্রন্থ দান করতে সৎ, বিদ্বান, ধার্মিক ব্যক্তি শ্রেষ্ঠ পাত্র। কিন্তু যিনি লেখাপড়া জানেন না তিনি অপাত্র বলে বিবেচিত হবেন তাহলে। কিন্তু দেখুন, যে লেখাপড়া না জানলে সেও গীতা গ্রন্থটি তার ঠাকুরের আসনে রেখে রোজ পূজা করতে পারে, ফুল তুলসী দিতে পারে, গীতা উচ্চারণ করতে পারে, তাহলেও আপনার গীতাদান সার্থক হবে। সে ব্যক্তি মূর্খ হলেও সার্থক হবে। কারণ শাস্ত্রে বলা হয়েছে, যেখানে গীতা গ্রন্থ থাকে, যেখানে গীতা গ্রন্থ রোজ পূজিত হয় এবং গীতা নাম উচ্চারিত হয়, সে স্থানটি তীর্থস্বরূপ হয়ে যায়। অশ্রদ্ধার সঙ্গে দান হলো তামসিক দান। যদি যাকে দান করবেন তাকে আদর না করে, বসতে না বলেন, তাকে পূজা না করেন, দুটো মিষ্ট বাক্য বলে তাকে সম্মানিত না করেন এবং শ্রদ্ধার সঙ্গে দান না করে অবজ্ঞার সঙ্গে, উপেক্ষার সঙ্গে দান করেন, তাহলে সেই দানটি তামসিক দান। দান করবার সময় শ্রদ্ধার সঙ্গে, ভক্তির সঙ্গে, সমাদরের সঙ্গে দান করা কর্তব্য। তবুও শাস্ত্রে বলছেন দান কখনো ত্যায্য নয়। দয়া, দান, তপস্যা এগুলো কখনো ত্যাগ করতে নাই। কারণ এইভাবে অবজ্ঞার সঙ্গে দিতে দিতেও একদিন শ্রদ্ধার সঙ্গে, ভক্তির সঙ্গে দেওয়া অভ্যাস হয় মানুষের। এ প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বলি শোনেন। এক গ্রামের প্রান্তে একজন সাধু ব্যক্তি একটা আশ্রম তৈরি করেছে। এখন তিনি গ্রামের ভিতরে ভিক্ষা করতে ঢুকেছেন। এক বাড়িতে একজন ভদ্রমহিলা রয়েছেন। সাধু বাবাজি গিয়ে তার কাছে ভিক্ষা চেয়েছে। আর সেই ভদ্রমহিলা অত্যন্ত ক্রোধী এবং সাধুগুরু বৈষ্ণবকে আদৌ সম্মান করেন না, ভগবানে ভক্তি বিশ্বাস করেন না। তিনি কি করলেন, সেই ব্যক্তির হাতে এক মুঠি ছাই দিয়ে দিলেন অবজ্ঞার সঙ্গে। সাধু মহারাজ সেই ছাইটুকু নিয়ে আশ্রমে চলেন। তিনি দেখলেন, যাক, এই ছাইটুকু দিয়ে আমার ঠাকুরের বাসনগুলো মাজা হবে। তিনি ঠাকুরের বাসনপত্রগুলো মাজলেন। আবার কিছুদিন পরে সেই মায়ের বাড়িতে আবার ভিক্ষা করতে গিয়েছেন। সেদিন সেই মা অবজ্ঞা ভরে এক গলা গোবর দিয়ে দিয়েছে। সাধু মহারাজ সে গোবরটুকুই আনন্দ মনে নিয়ে চলে এসেছেন।
দেখলেন যে যাক ভালোই হলো, এই গোবরটুকু দিয়ে ঠাকুরের ঘরটা সুন্দর করে লেপে পুছে দেওয়া যাবে। তিনি ঠাকুরের ঘরটা সুন্দর করে গোবর দিয়ে লেপে পুছে দিলেন। মনে মনে ভাবলেন যাক মা খুব ভালো কাজ করেছে। কিছুদিন পরে আবার সেই বাড়িতে গেলেন। এই দিন সেই ভদ্রমহিলা কি করলেন, ওই ঘর মুছছিল, ঘর মোছা ন্যাকড়া হাতে ছিল, অবজ্ঞা ভরে সে ঘর মোছা ন্যাকড়াটাই ছুড়ে দিয়েছে, বলে এটা নিয়ে যাও। সাধু মহারাজ তাতেই খুব খুশি হয়েছে, দেখলো যে মা খুব ভালো কাজ করেছে, এটা দিয়ে আমার ঠাকুরের ঘরটা বেশ সুন্দর করে নিকানো যাবে, সুন্দর করে লেপে পুছে দিয়েছে। তাই দিয়ে এর কিছুদিন পরে সেই সাধু মশাই তার আশ্রমে ভোগ লাগিয়েছে, ভোগ লাগিয়ে কিছুটা প্রসাদ সেই বাড়িতে নিয়ে গিয়েছে সেই মায়ের জন্য। গিয়ে বলছে, মা এই নাও, আজকে ঠাকুরের ভোগ লাগিয়েছি, তুমি এই প্রসাদটুকু নাও। এখন সেই ভদ্রমহিলা মনে মনে ভাবছে, দেখেছো একে আমি কত অবজ্ঞা দেখালাম, ভিক্ষা নিতে এসছে, আমি ছাই দিলাম, গোবর দিলাম, ন্যাকড়া ছুড়ে দিলাম, তবুও আমার জন্য প্রসাদ নিয়ে এসছে। সে প্রসাদটুকু রাখলো, প্রসাদটুকু পেল। কিছুদিন পরে আবার ওই সাধু মহারাজ সেই বাড়িতে গেলেন ভিক্ষা নিতে। এই দিন সেই ভদ্র মহিলা দেখছে, আহারে সাধু মহারাজ আমার জন্য এত যত্ন করে প্রসাদ নিয়ে এসেছিল, তাহলে আজকে আমি ওনাকে এক মুঠ চাল দিই। সে ভক্তি ভরে এক মুঠ চাল এনে সাধু মহারাজকে দিল। তাহলে দেখেছেন যে অবজ্ঞা ভরে দান করলেও, অনিচ্ছার সত্ত্বে দান করলেও দান কখনো পরিত্যাজ্য নয়। এইভাবে দান করতে করতে সে মায়ের মধ্যে সত্যি সত্যি দান করবার মনোবৃত্তি এলো, ভক্তি এলো। সেই জন্য এই দয়া, দান, তপস্যা সাত্বিক হলে সর্বোত্তম, রাজসিক ভোগ তাও করতে হবে, তবুও করতে হবে। আর তামসিক ভাবেও যদি কেউ দান করে সেই দানও পরিত্যাজ্য নয়, সেভাবেও দান করতে হবে। সে দান করতে করতে একদিন সাত্বিক ভাবে দান করবার প্রবৃত্তি জাগবে। তাহলে এতক্ষণ আমরা অধ্যায় 17 শ্লোক সংখ্যা 22 আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরো একবার পড়ছি। অনুপযুক্ত দেশে বা অসুচি স্থানে বা অশুভ সময়ে অনুপযুক্ত পাত্রে যে দান দেওয়া হয় সৎকার শূন্য ভাবে এবং অবজ্ঞা সহকারে তাকে তামসিক দান বলা হয়। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শ্রীণু পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জরি ইতে তাহানি জপে নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধি লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি, হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এ সকল কর্মের ফল তোমার। এ দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তোমার স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।